नमस्कार, आमी सुचिस्मिता। सुचिस्मिता's आर्ट ग्यालारिते तोमादेर सकलके स्वागत जानाई। तोमरा जारा आमार चैनल प्रत्येक दिन देखो तारा तो निश्चयई जानो এই চ্যানেলে তোমরা ফেব্রিক পেইন্টিং এর কিছু টিউটোরিয়াল দেখতে পাবে। আজকে সেরকমই একটা ফেব্রিক পেইন্টিং এর উপরে টিউটোরিয়াল নিয়ে এলাম, যেখানে ছবিটা আঁকা হয়েছে পুরোপুরি ফ্রি হ্যান্ড। কিভাবে আমি প্রথমে সার্কেল করে নিলাম সেটা তো দেখতেই পেলে, তারপরের পুরো ছবিটা কিন্তু ফ্রি হ্যান্ড পেইন্টিং করা। আজকে এই ফ্রি হ্যান্ড পেইন্টিং নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। কি টেকনিক ইউজ করে তোমরা ফেব্রিক কালার ইউজ করবে বা ফেব্রিক পেইন্টিংটা কিভাবে আরও ডেভেলপ করবে সে নিয়ে তো সব সময় কথা বলি, তবে ফ্রি হ্যান্ড পেইন্টিংটা কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে বা যে কোনো জিনিস নতুনভাবে ইনভেন্ট করার ক্ষেত্রে আঁকার বিষয় খুব ইম্পর্টেন্ট। তাই আজকের টপিক রইল ফ্রি হ্যান্ড পেইন্টিং। ফ্রি হ্যান্ড পেইন্টিং জিনিসটা কি? ঠিক ছোটোবেলায় আমরা যখন আঁকা শিখতে যাই আমরা কম বেশি সকলেই কিন্তু একটু আধটু আঁকা শিখি, কারণ ছবি আঁকাটা আমাদের হাতের গ্রিপটাকে বাড়ায়, যার জন্য হ্যান্ডরাইটিংও সুন্দর হয়। তো স্কুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা খুব ছোট বয়স থেকেই হয়তো অনেকেই ছবি আঁকাটা শিখতেও যাই। আমাদের প্রথম কি শেখানো হয়? হয়তো স্ট্রেট যে লাইন সেটাকে ড্রয়িং করা, সার্কেল ড্রয়িং করা, বক্স ড্রয়িং করা, এই ধরনের কিছু বেসিক জিনিস আমাদের শেখানো হয়। এই জিনিসগুলোর মারফত আমাদের যে আঙুলের গ্রিপ, মানে পেন্সিলটা প্রেস করে সেটাকে সোজাভাবে টানবো নাকি জিনিসটা ব্যাকা করে টানবো, এই যে গ্রিপটা আঙুল নিজে থেকে তৈরি করছে বা অভ্যাস তৈরি করছে, আঙুলের ভিতর যে অভ্যাসটা তৈরি হচ্ছে সেই জিনিসটার জন্যই কিন্তু আমরা এই ফ্রি হ্যান্ড পেন্টিং বলছি যেটা, সেটা শুরু কিন্তু সেখান থেকেই হয়। যখনই আমরা কোনো কিছুকে একটা বাধা ধরা গণ্ডির মধ্যে আনতে চাইবো, আমি এই কথাটা বলে যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে গ্রিপ পেন্টিং হয় অনেক ক্ষেত্রে, যে বক্স করে করে তার মধ্যে পার্টিকুলার ছোট ছোট জিনিসগুলো এনে আঁকা, যেটা সেটাকে অনেক সময় গ্রিপ পেন্টিং বলা হয়। তো সেটার থেকেও আমি যদি ফ্রি হ্যান্ড পেন্টিংটা করি, মানে খোলা চোখে যেটা দেখব সেটাকে আমি যেটুকু জায়গার মধ্যে করতে চাইছি তার মধ্যেই করার চেষ্টা। এটার পিছনে অনেকটা অধ্যবসায়ের প্রয়োজন হয়, কিন্তু এমন নয় যে এটা অসম্ভব। তাই যদি তোমরা এই খোলা হাতে ছবি আঁকার অভ্যাসটা করতে থাকো, তাহলে কিন্তু যে কোনো জায়গায় যে কোনো ছবি যেমনটা তুমি দেখছো বা ভাবছো পুরোটাই করতে পারবে। আজকে তোমরা যে জিনিসটা দেখছো এই ব্লাউজটার ওপরেও কিন্তু প্রথম থেকেই আমি দেখাচ্ছি টোটালি ফ্রি হ্যান্ড পেন্টিং করেছি। যেমন খুব রাফলি স্কেচ করে নিয়ে তার উপর কাজ করছি, এইভাবে কিন্তু তোমরা যে কোনো টেবিল ক্লথ, শাড়ি, চুড়িদার, কুর্তি, পাঞ্জাবি যে কোনো কিছুর উপরে রাফলি খোলা হাতে স্কেচ করে নিয়ে ছবি কিন্তু আঁকতেই পারবে। সবসময় আমি স্কেচ করে নেওয়ার কথা বলি, অনেক আর্টিস্টই আছেন, নামি দামি অনেক বড় শিল্পীদের কাজ আমি দেখেছি যারা পুরোপুরি তুলির টানে কাজ করেন, তাদের অনেক অধ্যবসায় আছে, সেখান থেকে তারা সেটা করতে পারেন। আমি কোথাও আঁকা সেরকম বড় জায়গা থেকে শিখিনি, ছোটোবেলায় আমিও একটা ছোট জায়গা থেকে আঁকা শিখেছি এবং হ্যাঁ সেটাকে কন্টিনিউ করেছি। কন্টিনিউয়েশন যে কোনো কাজের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, শুধু ছবি আঁকা বলে নয়, যে কোনো কাজের ক্ষেত্রে। তো যারা এই ফ্রি হ্যান্ড পেন্টিংটাকে রপ্ত করতে চাইছো, তোমার বয়স যদি খুবই ছোট হয়, আমি বলি বাচ্চাদের 3.5 থেকে 4 বছর বয়সের থেকেই কিন্তু আপনারা পেন্সিল ধরিয়ে দিন, ওরা যা খুশি তাই আঁকুক। হয়তো খাতার পাতা নষ্ট হবে, কিন্তু সেটা হলেও ক্ষতি নেই, ওদের মধ্যে থেকে ইচ্ছাটা তৈরি করা দরকার। 5 জন ছবি আঁকা শিখছে, সেখানে বসিয়ে দিন, সেখানে দেখে ওদের মধ্যে ইচ্ছাটা তৈরি হবে আস্তে আস্তে। এই জিনিসগুলো একদিনে হয় না, তাই সব সময় স্কিল ডেভেলপমেন্টের জন্য প্র্যাকটিস আর অভ্যাসটা তৈরি করার জন্য সময়, এই দুটো জিনিস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, দিতেই হবে। ফ্রি হ্যান্ড পেন্টিং সম্বন্ধে কিছুটা ধারণা আশা করি দিতে পেরেছি। তোমাদের এই ধরনের ভিডিও এবং ইনফরমেশন কেমন লাগছে সেটা আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্সে। ইউটিউব ছাড়াও আমি কিন্তু ফেসবুকে আমার পেজ সুচিস্মিতা's আর্ট গ্যালারি এবং ইনস্টাগ্রামেও এই একই নামে আছি।
তাই তোমরা যদি এই ধরনের কাজ থেকে দেখে শিখে ইন্সপায়ার হয়ে কিছু তৈরি করো তাহলে অবশ্যই আমাকে ইনস্টাতে ট্যাগ করতে ভুলো না। তোমাদের কাজ দেখে এবং তোমাদের কমেন্ট পড়ে আমারও কিন্তু ভীষণ ভালো লাগবে, তাই সবসময় এই রিকোয়েস্টটাও তোমাদেরকে করে থাকি। এখানে জুম করে যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে যে ফিনিশিংটা আমি এখানে করেছি সেটা। যখনই তোমরা যে কাজই করো না কেন সবসময় মাথায় রাখবে যে ফিনিশিং যেন খুব ভালো হয়। যে কোনো কাজের ফিনিশিংয়ের উপরেই কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তোমার প্রোডাক্টের কোয়ালিটিটা সবসময় ফিনিশিংয়ের ওপরে ডিপেন্ড করে অনেকাংশেই। কথা বলতে বলতে এবারে হাতার কাজে চলে এলাম। হাতাতেও সেই সেম প্রসেসেই আমরা পুরো ছবিটা আবার ফ্রি হ্যান্ড এঁকে নেব। ফ্রি হ্যান্ডের আগে যে জিনিসটা আমি সার্কেল করে নিয়েছি এটা কম্পাসের মারফত, এটা কম্পাসে করে নেওয়াই ভালো, কারণ তোমাকে দুটো হাতায় একই জিনিস করতে হবে। কিন্তু ভিতরের যে ছবিটা সেটা আমি ফ্রি হ্যান্ড করেছি। তোমরা চাইলে যদি বিগিনার্স লেভেলে কাজ করো তাহলে অবশ্যই কিন্তু একটা পেজে ছবিটা আগে এঁকে নিতে পারো, তারপরে সেটাকে ট্রেসিং পেপার দিয়ে ট্রেস করে এই একইভাবে হাতায় করে নিতে পারো। এফেক্ট একই আসবে। যদি ফেব্রিক পেন্টিংটাই মোটো হয়, ছবি আঁকাটা একটু ডিফিকাল্ট মনে হয়, তাহলে এভাবে শুরু করতে পারো। কিন্তু ওই যে বললাম, যারা কন্টিনিউ কাজ করতে চাইছো, যারা প্রত্যেক দিন নতুন নতুন কিছু নিজের ইচ্ছায় সৃষ্টি করতে চাইছো নিজের ভাবনা থেকে, তাদের জন্য কিন্তু এই খোলা হাতে যে আঁকা প্র্যাকটিস করার কথা আমি বারবার উল্লেখ করছি সেটা ভীষণ হেল্পফুল। তাই চেষ্টা করো, চেষ্টার কিন্তু কোনো বিকল্প হয় না। দুটো হাতায় একই রকম স্কেচ হবে। স্কেচ হওয়ার পরে পরপর যে স্টেপগুলো আমরা আগেও দেখেছিলাম সেগুলোই এখানে রিপিট হচ্ছে। তোমাদের যে জিনিসটা আবারও মনে করিয়ে দিই সেটা হচ্ছে আমার চ্যানেলটা আর্ট রিলেটেড। তাই তোমরা যদি ছবি আঁকতে ভালোবাসো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একবার টোটাল ভিজিট করো। আশা করছি তোমাদের অনেক রকম ভাবে আমি তোমাদের হেল্প করার জন্য বিভিন্ন রকম ভিডিও তৈরি করেছি। তাই যদি ছবি আঁকা প্রথম থেকে শিখতে চাও, কেউ যদি ফেব্রিক পেন্টিংয়ে ইন্টারেস্টেড রাখো, তাহলে অবশ্যই প্লেলিস্টটা ভিজিট করলে পরপর অনেক ধরনের ডিজাইন ও টেকনিক তোমরা দেখতে পাবে। এখানে আমি আর ভিডিওটা লেন্থ করছি না, ভীষণ তাড়াতাড়ি ফার্স্ট কাজটা শেষ করে দিচ্ছি। তবে একটা কথা বলবো সব সময়, যে ছবি কিন্তু যখন তোমরা করবে তখন সময় নিয়ে করো। এখানে ভিডিওতে খুব ফাস্ট দেখালেও জিনিসটা কিন্তু এত তাড়াহুড়ো করে হয় না, অনেকটাই সময় লাগে। এখানে ফাস্ট ফরওয়ার্ড করা আছে বলে মনে হচ্ছে যে তুড়ি মারলেই বোধহয় ছবি আঁকাটা হয়ে যায়। তাই সব সময় বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, ছবি আঁকার মধ্যে থাকো, মন ভালো থাকবে এবং চেষ্টা করতে থাকো নতুন নতুন কিছু সৃষ্টি করার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলেই জানিও যে কেমন লাগলো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে আমার পাশে থেকো, আমারও ভালো লাগবে। দেখা হবে পরবর্তী শুক্রবার নতুন কোনো ভিডিওর সাথে। তোমাদের যদি অন্য কোনো নতুন টপিক পছন্দ হয় বা নতুন কিছু সিনারি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। কেমন, আজকের মতো চললাম, টাটা।